জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সুযোগের অপেক্ষা করতে হয় না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে, ছোট একটি প্রতিজ্ঞা থেকে, আর নিজের প্রতি দেওয়া সামান্য কিছু সময় থেকে। আজ আমি তোমার কাছে 1 বছরের চ্যালেঞ্জ নিয়ে আসিনি, 6 মাসের কঠিন নিয়ম নিয়ে আসিনি, এমনকি 30 দিনের কোনো বিশাল পরিকল্পনাও দিচ্ছি না। আমি শুধু তোমার কাছ থেকে চাই আগামী 48 ঘন্টা, হ্যাঁ, মাত্র 2 দিন। এই 2 দিন নিজের জন্য রাখো। এই 2 দিন অন্য কারো জীবন দেখার পরিবর্তে নিজের জীবনকে দেখো। এই 2 দিন অন্যের সফলতা দেখে হতাশ হবার পরিবর্তে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করো। কারণ সত্যিটা হলো, মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে নিজের সাথে সৎ হতে শেখে। তুমি যদি নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট? আমি কি মনে মনে অনুভব করি যে আমার আরও ভালো কিছু করার ক্ষমতা ছিল? আমি কি জানি আমার ভেতরে আরও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে? যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমার হৃদয়ের ভেতর থেকে হ্যাঁ আসে, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। কারণ আগামী কয়েক মিনিটে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো তোমার জীবনকে এক মুহূর্তে বদলে দেবে না, কিন্তু তোমার চিন্তার দিক পরিবর্তন করে দিতে পারে। আর মনে রেখো, মানুষের জীবন প্রথমে বাইরে থেকে পরিবর্তন হয় না, মানুষের জীবন আগে পরিবর্তন হয় তার চিন্তার ভেতরে। কারণ তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো, সেটা তৈরি হয়েছে তোমার আগের চিন্তা, সিদ্ধান্ত এবং অভ্যাসের মাধ্যমে। আর তুমি আগামী দিনে যেখানে পৌঁছবে, সেটাও নির্ভর করবে আজ তুমি কিভাবে ভাবছো এবং কিভাবে কাজ করছো তার ওপর। তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজের চিন্তার জগৎ পরিবর্তন করতে হবে। চলুন শুরু করি সেই কয়েকটি নিয়ম নিয়ে, যেগুলো আগামী 48 ঘন্টা নিজের জীবনে প্রয়োগ করলে তুমি নিজের মধ্যে একটা নতুন পরিবর্তন অনুভব করতে পারবে। প্রথম নিয়ম হলো, দিনের শুরুটা নিজের নিয়ন্ত্রণে নাও। কারণ যে মানুষ সকালকে জয় করতে পারে, সে ধীরে ধীরে নিজের পুরো দিনকে নিয়ন্ত্রণ করতে শেখে। তুমি খেয়াল করে দেখো, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠার পর প্রথমেই কি করে? চোখ খোলার সঙ্গে সঙ্গেই মোবাইল হাতে নেয়, অন্যের ছবি দেখে, অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে এবং নিজের জীবন নিয়ে চিন্তা শুরু করে। কিন্তু সমস্যা কোথায় জানো? দিনের প্রথম মুহূর্তগুলোতে আমাদের মন সবচেয়ে বেশি প্রভাব গ্রহণ করে। সেই সময় যদি তুমি অন্যের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাও, তাহলে নিজের জীবনের লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবে। আগামী 2 দিন একটা ছোট কাজ করে দেখো। ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট মোবাইল থেকে দূরে থাকো। এই সময়টা শুধু নিজের জন্য রাখো। কিছুক্ষণ শান্তভাবে বসো, নিজের শ্বাস অনুভব করো, নিজের মনকে শান্ত করো। তারপর নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি এমন কি একটা কাজ করব যেটা আমাকে গতকালের থেকে একটু ভালো মানুষ বানাবে। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় প্রতিভার মধ্যে থাকে না, পার্থক্য থাকে তাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যে। একজন সাধারণ মানুষ ঘুম থেকে উঠে দিনের পরিস্থিতির অপেক্ষা করে, আর একজন সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে দিনের পরিস্থিতি তৈরি করে। সকালটা যদি এলোমেলোভাবে শুরু হয়, তাহলে পুরো দিনটাও অনেক সময় অগোছালো হয়ে যায়। কারণ দিনের শুরুতেই যদি তোমার মনে হয় আজকে কিছুই ঠিক হচ্ছে না, তাহলে মন ধীরে ধীরে সেই চিন্তাকেই সত্যি মনে করতে শুরু করবে। তাই সকালকে গুরুত্ব দাও। সকালে উঠে নিজের লক্ষ্য মনে করো, নিজের স্বপ্নের কথা মনে করো, নিজের দায়িত্বের কথা মনে করো। কারণ পৃথিবীর কেউ এসে তোমার জীবনকে তোমার জন্য সাজিয়ে দেবে না। তোমার স্বপ্নের দায়িত্ব তোমাকেই নিতে হবে, তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর এই দায়িত্ব নেওয়ার প্রথম ধাপ হলো নিজের সময়কে সম্মান করা। দ্বিতীয় নিয়ম হলো, নিজের জীবনের অভিযোগের তালিকা ছোট করো। দেখো, অভিযোগ করা খুব সহজ, পরিস্থিতির বিরুদ্ধে অভিযোগ করা সহজ, পরিবারের বিরুদ্ধে অভিযোগ করা সহজ, ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করা সহজ, কিন্তু কঠিন হলো নিজের অবস্থার পরিবর্তনের জন্য কাজ করা। অনেক মানুষ সারা জীবন বলে যায়, আমার কাছে এটা নেই, আমার কাছে ওই সুযোগ নেই, আমার জীবন এমন কেন, অন্যদের জীবন এত ভালো কেন, কিন্তু তারা একবারও নিজেকে প্রশ্ন করে না, আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি কি করতে পারি। মনে রেখো, পৃথিবীর কোনো সফল মানুষই সম্পূর্ণ সুবিধা নিয়ে শুরু করেনি। অনেক মানুষ এমন জায়গা থেকে শুরু করেছে যেখানে হয়তো তাদের কাছে টাকা ছিল না, পরিচয় ছিল না, সাহায্য করার মতো কেউ ছিল না, কিন্তু তাদের একটা জিনিস ছিল, সেটা হলো নিজের ওপর বিশ্বাস এবং প্রতিদিন চেষ্টা করার মানসিকতা। তুমি যদি নিজের জীবনে কিছু বড় করতে চাও, তাহলে প্রথমে মেনে নিতে হবে যে পথটা সবসময় সহজ হবে না। কারণ বড় স্বপ্নের পথ কখনো ছোট হয় না।
তুমি যত বড় কিছু অর্জন করতে চাইবে তোমাকে তত বেশি ধৈর্য ধরতে হবে, তত বেশি পরিশ্রম করতে হবে। অনেক সময় আমরা শুধু সফল মানুষের ফলাফল দেখি, কিন্তু তাদের পেছনের রাত জাগা পরিশ্রম, ব্যর্থতা, কষ্ট এবং লড়াই দেখতে পাই না। আমরা শুধু তাদের জয় দেখি, কিন্তু তাদের যুদ্ধ দেখি না। আগামী 48 ঘন্টার জন্য একটা নিয়ম করো, তুমি কোনো অভিযোগ করবে না। যখনই মনে হবে আমার জীবন কঠিন, তখন নিজেকে বলো কঠিন মানেই অসম্ভব নয়। যখন মনে হবে আমার সুযোগ কম, তখন নিজেকে বলো সুযোগ কম মানে শেষ নয়, বরং আমাকে আরও শক্তিশালী হতে হবে। কারণ জীবনে সমস্যা আসবেই, সমস্যা ছাড়া জীবন বলে কিছু নেই। কিন্তু সমস্যা দেখে থেমে যাওয়া আর সমস্যা দেখে সমাধান খোঁজা, এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। যে মানুষ সব সময় অভিযোগ করে সে নিজের শক্তি হারিয়ে ফেলে, আর যে মানুষ সমাধান খুঁজতে শুরু করে সে ধীরে ধীরে নিজের জীবনকে নিজের হাতে নিতে শেখে। মনে রেখো, অভিযোগ তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার বর্তমানের শক্তি নষ্ট করে দিতে পারে। তাই অতীত নিয়ে আফসোস না করে ভবিষ্যতের জন্য কাজ করো। যা চলে গেছে সেটা আর ফিরবে না, কিন্তু সামনে যে সময় আছে সেটা তুমি কিভাবে ব্যবহার করবে সেটাই তোমার হাতে। তৃতীয় নিয়ম হলো প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু সময় রাখো। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। তুমি যদি প্রতিদিন নিজের জ্ঞান বাড়াও, নিজের দক্ষতা বাড়াও, নিজের চিন্তাভাবনা উন্নত করো, তাহলে একদিন সেই পরিবর্তন তোমার জীবনেও দেখা যাবে। অনেক মানুষ টাকা জমাতে জানে, কিন্তু নিজের ক্ষমতা বাড়াতে জানে না। অথচ তোমার আসল সম্পদ হলো তোমার জ্ঞান, তোমার দক্ষতা এবং তোমার মানসিক শক্তি। প্রতিদিন অন্তত 1 ঘন্টা এমন কিছু করো যা তোমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। হতে পারে নতুন কোনো স্কিল শেখা, ভালো বই পড়া, নিজের কাজের উন্নতি করা, যোগাযোগ দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা। কারণ আজ তুমি যে সময়কে বিনিয়োগ করবে, ভবিষ্যতে সেই সময়ই তোমাকে ফলাফল দেবে। মনে রেখো, সফলতা কখনো একদিনে তৈরি হয় না। সফলতা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। একটা ইট দিয়ে যেমন একটা বড় ঘর তৈরি হয়, তেমনি প্রতিদিনের ছোট উন্নতি দিয়ে একটা বড় ভবিষ্যৎ তৈরি হয়। তুমি হয়তো আজই সবকিছু পরিবর্তন করতে পারবে না, কিন্তু আজ থেকেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সময়কে কখনো হেলায় নষ্ট করো না। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদের নাম সময়। তুমি সময়কে যেখানে দেবে, তোমার জীবনও ধীরে ধীরে সেদিকেই এগিয়ে যাবে। তাই নিজের সময়কে এমন জায়গায় ব্যবহার করো যেটা তোমাকে আগামী দিনের আরও ভালো সংস্করণ তৈরি করবে। চতুর্থ নিয়ম হলো নিজের সাথে কথা বলতে শেখো। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা সারাদিন অনেক মানুষের সাথে কথা বলি, অনেক মানুষের মতামত শুনি, অনেক মানুষের জীবন নিয়ে আলোচনা করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা নিজের সাথে কথা বলার জন্যে কয়েক মিনিটও সময় বের করি না। অথচ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তুমি নিজেই। তুমি যদি নিজের মনকে না বোঝো, নিজের ইচ্ছাকে না বোঝো, নিজের ভেতরের কষ্টগুলোকে না বোঝো, তাহলে অন্য কেউ এসে তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না। কারণ পৃথিবীর মানুষ তোমার হাসিটা দেখতে পারে, কিন্তু তোমার মনের ভেতরের যুদ্ধটা দেখতে পারে না। অনেক মানুষ সারা জীবন অন্যদের খুশি করতে করতে নিজের স্বপ্ন ভুলে যায়। তারা ভাবে মানুষ কি বলবে, আত্মীয়রা কি বলবে, সমাজ কি ভাববে। কিন্তু একটা সময় পরে তারা বুঝতে পারে যে অন্যদের মন জয় করতে গিয়ে নিজের মনকেই হারিয়ে ফেলেছে। মনে রেখো, তোমার জীবন তোমার, তোমার স্বপ্ন তোমার, তোমার পথও তোমাকেই তৈরি করতে হবে। মানুষ তোমাকে কিছু পরামর্শ দিতে পারে, কিছু সাহায্য করতে পারে, কিন্তু তোমার হয়ে তোমার জীবন কেউ বাঁচতে পারবে না। তাই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। আর এই দায়িত্ব নেওয়ার প্রথম ধাপ হলো নিজের সাথে সত্যি কথা বলা, নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করা। মনে রেখো, যে মানুষ নিজের ভুল দেখতে পারে সে মানুষই নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। কিন্তু যে মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, সে কখনো নিজের শক্তিকে চিনতে পারে না। জীবনে ভুল হবে, ব্যর্থতা আসবে, মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে। অনেক সময় তোমার পরিকল্পনা অনুযায়ী কিছুই হবে না, কিন্তু এর মানে এই নয় যে তোমার যাত্রা শেষ। বরং অনেক সময় ব্যর্থতাই একজন মানুষকে সেই শিক্ষা দেয় যেটা কোনো বই দিতে পারে না। তাই নিজের ব্যর্থতাকে ঘৃণা করো না, নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নাও। কারণ প্রতিটা ব্যর্থতার ভেতরে একটা শিক্ষা লুকিয়ে থাকে, আর সেই শিক্ষা গ্রহণ করতে পারলে ব্যর্থতাই একদিন তোমার সফলতার কারণ হয়ে দাঁড়াবে। পঞ্চম নিয়ম হলো আজ থেকেই শুরু করো।
কারণ জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অনেক কিছু করতে চাই, অনেক স্বপ্ন দেখি, অনেক পরিকল্পনা করি, কিন্তু শুরু করার সময় এসে আমরা পিছিয়ে যাই। আমরা ভাবি আগামীকাল থেকে শুরু করব, আগামী সপ্তাহ থেকে শুরু করব, আগামী মাস থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর কখনো আসে না। কারণ আগামীকাল যখন আসে সেটা আবার আজ হয়ে যায়। আর এভাবেই অনেক মানুষের স্বপ্ন শুধু পরিকল্পনার মধ্যেই আটকে থাকে। মনে রেখো, পৃথিবীতে পারফেক্ট সময় বলে কিছু নেই। তুমি যতদিন সঠিক সময়ের অপেক্ষা করবে ততদিন জীবন তোমার জন্য অপেক্ষা করবে না। সময় নিজের গতিতে চলে যাবে, তাই ছোট হলেও আজ একটা পদক্ষেপ নাও। তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে আজ ছোট একটা কাজ শুরু করো, কারণ বড় সফলতার শুরু হয় ছোট ছোট কাজ থেকেই। একটা বিশাল গাছও একদিনে বড় হয় না, একটা ছোট বীজ থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে যত্ন, সময় এবং ধৈর্যের মাধ্যমে সেটা বিশাল আকার ধারণ করে। ঠিক তেমনি তোমার স্বপ্নও একদিনে পূরণ হবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। অনেক মানুষ সফল হতে চায়, কিন্তু তারা ব্যর্থতার ভয়ে শুরুই করে না। তারা ভাবে, যদি আমি না পারি, যদি মানুষ হাসে, যদি আমি ব্যর্থ হয়ে যাই। কিন্তু একটা কথা মনে রেখো, চেষ্টা করে ব্যর্থ হওয়া অনেক ভালো, কিন্তু চেষ্টা না করে সারা জীবন আফসোস করা অনেক বেশি কষ্টের। কারণ ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখাবে, কিন্তু চেষ্টা না করা তোমাকে সব সময় একটা প্রশ্নের মধ্যে আটকে রাখবে, আমি যদি একবার চেষ্টা করতাম তাহলে কি হতো। তাই ভয়কে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিও না। ভয় আসবে, সন্দেহ আসবে, সমস্যা আসবে, কিন্তু তারপরেও এগিয়ে যেতে হবে। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আগামী 48 ঘন্টার জন্য নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি নিজের সময়কে সম্মান করব, আমি অপ্রয়োজনীয় চিন্তা কমাবো, আমি নিজের উন্নতির জন্য কাজ করব, আমি নিজের স্বপ্নকে আর অবহেলা করব না, কারণ আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে নয়, আমার নিজের হাতে। মনে রেখো, তোমাকে পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষ হতে হবে না, তোমাকে শুধু গতকালের নিজের থেকে একটু ভালো হতে হবে। গতকাল যেখানে ছিলে আজ সেখান থেকে এক ধাপ সামনে এগিয়ে যেতে হবে, কারণ আসল প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, আসল প্রতিযোগিতা নিজের পুরনো সংস্করণের সাথে। অন্য মানুষের জীবন দেখে নিজের জীবনকে ছোট করো না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা, প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা। কারো জীবনের ফলাফল দেখে নিজের পুরো যাত্রাকে বিচার করা বোকামি। তোমার কাজ হলো নিজের পথে মনোযোগ দেওয়া, নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া, কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে একদিন সেই মানুষই নিজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পায়। মনে রেখো, সফল মানুষরা কোনো জাদু করে সফল হয় না, তারা সাধারণ কাজগুলো অসাধারণ নিয়মিততার সাথে করে। তারা প্রতিদিন একটু শেখে, একটু চেষ্টা করে, একটু নিজেকে পরিবর্তন করে, আর এই ছোট ছোট পরিবর্তনগুলো একদিন তাদের পুরো জীবন বদলে দেয়। তাই আজ একটা সিদ্ধান্ত নাও আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও, কারণ তোমার ভবিষ্যতের গল্প আজকের তোমার সিদ্ধান্ত দিয়েই লেখা হচ্ছে। তুমি যদি আজ নিজেকে গুরুত্ব দাও, আগামীকাল পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। তুমি যদি আজ নিজের স্বপ্নের জন্য কাজ করো, একদিন সেই স্বপ্নই তোমার পরিচয় হয়ে উঠবে। তাই অপেক্ষা করো না, সময়ের অপেক্ষা করো না, সুযোগের অপেক্ষা করো না, আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো, কারণ তোমার জীবনের পরিবর্তনের জন্য সবচেয়ে সঠিক সময় হলো এই মুহূর্ত। মনে রেখো, জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না, বড় পরিবর্তন আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। অনেক মানুষ ভাবে একদিন এমন কিছু ঘটবে, একদিন এমন একটা সুযোগ আসবে যেদিন থেকে তার জীবন পুরোপুরি বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, সেই বিশেষ দিনটার অপেক্ষা করতে করতে অনেক মানুষের সবচেয়ে মূল্যবান সময় চলে যায়। কারণ জীবন বদলানোর জন্য কোনো অলৌকিক মুহূর্তের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় নিজের প্রতি একটা সৎ সিদ্ধান্তের। যেদিন তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করবে যে আমি আর আগের মতো থাকব না, আমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করব, সেদিন থেকেই তোমার পরিবর্তনের যাত্রা শুরু হবে। মনে রেখো, একটা নদীও একদিনে বিশাল হয় না, ছোট ছোট পানির ধারা একত্রিত হয়ে একদিন বিশাল নদীতে পরিণত হয়। ঠিক তেমনি তোমার প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যেস একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি হয়তো এখন ভাবছো, আমার জীবন তো অনেক পিছিয়ে গেছে, আমার বয়স চলে যাচ্ছে, আমার সুযোগ কমে গেছে, আমি এত ভুল করেছি যে এখন আর কিছু করার নেই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার কাছে নতুন করে শুরু করার সুযোগ আছে। কারণ জীবন কখনো একটা ভুলের মাধ্যমে শেষ হয় না, জীবন শেষ হয় তখনই যখন একজন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়।
পৃথিবীর ইতিহাসে যত মানুষ সফল হয়েছে তাদের প্রত্যেকের জীবনেই এমন সময় এসেছে যখন তারা ভেঙে পড়েছিল, যখন তারা নিজের ওপর সন্দেহ করেছিল, যখন তাদের মনে হয়েছিল হয়তো তারা পারবে না। কিন্তু তাদের আর অন্যদের মধ্যে পার্থক্য ছিল একটাই, তারা থেমে যায়নি। তারা পড়েছে, আবার উঠেছে, হেরেছে, আবার চেষ্টা করেছে, কেঁদেছে, কিন্তু স্বপ্ন ছাড়েনি। আর এই মানসিকতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তাই জীবনে যত কঠিন সময় আসুক, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ পরিস্থিতি কখনো স্থায়ী নয়, কিন্তু তোমার মানসিক শক্তি তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। মনে রেখো, অন্ধকার রাতের পরেই সূর্যের আলো আসে। জীবনের কঠিন সময়গুলো অনেক সময় আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য আসে। যে মানুষ কষ্টের সময় নিজেকে সামলাতে শেখে, সে মানুষ সুখের সময়েও নিজের মূল্য বুঝতে পারে। তাই সমস্যাকে শত্রু হিসেবে দেখো না, সমস্যাকে শিক্ষক হিসেবে দেখো, কারণ প্রতিটা সমস্যা তোমাকে নতুন কিছু শেখাতে এসেছে। হয়তো আজ যে কষ্ট তোমার কাছে অসহ্য মনে হচ্ছে, কয়েক বছর পরে সেই কষ্টের দিকেই ফিরে তাকিয়ে তুমি বলবে, এই সময়টাই আমাকে শক্তিশালী করেছিল, এই সময়টাই আমাকে বদলে দিয়েছিল। তাই জীবনের কঠিন মুহূর্তগুলোকে ঘৃণা করো না, বরং সেই মুহূর্তগুলো থেকে শিক্ষা নাও। আরেকটা বিষয় মনে রেখো, নিজের জীবন পরিবর্তন করতে হলে নিজের চারপাশের পরিবেশকেও গুরুত্ব দিতে হবে, কারণ মানুষ অনেক সময় নিজের চিন্তার থেকেও বেশি প্রভাবিত হয় তার চারপাশের মানুষের দ্বারা। তুমি যদি সবসময় এমন মানুষের সাথে থাকো যারা শুধু নেতিবাচক কথা বলে, যারা সব কিছুতে সমস্যা দেখে, যারা স্বপ্নকে উপহাস করে, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তা ভাবনাতেও সেই প্রভাব পড়বে। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেবে, যারা তোমার স্বপ্নকে সম্মান করবে, যারা তোমাকে নিজের সেরা সংস্করণ হতে সাহায্য করবে। আর যদি এমন মানুষ না পাও, তাহলে নিজের সঙ্গকে উপভোগ করতে শেখো, কারণ একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয়। অনেক সময় একা থাকার মধ্যেই একজন মানুষ নিজের আসল শক্তিকে খুঁজে পায়। নিজের সাথে সময় কাটানো শেখো, নিজের চিন্তাকে পরিষ্কার করো, নিজের লক্ষ্যকে আরও শক্ত করো, কারণ যে মানুষ নিজের সাথে ভালো থাকতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে পারে। আর জীবনে একটা জিনিস সবসময় মনে রেখো, তোমার মন যেদিকে যাবে তোমার জীবনও ধীরে ধীরে সেদিকেই যাবে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মস্তিষ্কও সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি চেষ্টা করব, আমি শিখব, আমি ভুল থেকে শিক্ষা নেব, আমি একদিন সফল হব, তাহলে তোমার মনও সেই পথ খুঁজতে শুরু করবে। কারণ মানুষের মস্তিষ্ক এমন একটা শক্তিশালী জিনিস, যাকে তুমি যেভাবে পরিচালনা করবে সে সেভাবেই কাজ করবে। তাই নিজের সাথে কথা বলার সময় কখনো নিজের বিরুদ্ধে কথা বলো না, নিজের সবচেয়ে বড় সমর্থক নিজেই হও। কারণ পৃথিবীর সবাই যদি তোমার ওপর বিশ্বাস হারিয়েও ফেলে, তবুও তোমার নিজের বিশ্বাস তোমাকে সামনে এগিয়ে নিতে পারে। নিজের স্বপ্নকে ছোট করো না, শুধু এই কারণে যে আজ তুমি সেখানে পৌঁছতে পারোনি। মনে রেখো, প্রতিটা সফল মানুষের একটা শুরু ছিল, প্রতিটা বড় গাছের একটা ছোট বীজ ছিল, প্রতিটা বড় অর্জনের পেছনে ছিল অসংখ্য ছোট ছোট চেষ্টা। তাই নিজের গতিকে ছোট করে দেখো না, ধীরে এগিয়ে যাও, কিন্তু থেমে যেও না, কারণ ধীরে চলা সমস্যা নয়, থেমে যাওয়াই আসল সমস্যা। জীবনে অনেক সময় এমন আসবে যখন মনে হবে আর পারছি না, আর এগোতে পারছি না। ঠিক সেই সময়টাতেই নিজেকে মনে করিয়ে দিও কেন তুমি শুরু করেছিলে। তোমার স্বপ্নের কথা মনে করো, তোমার পরিবারের কথা মনে করো, সেই ভবিষ্যতের কথা মনে করো যেটা তুমি তৈরি করতে চাও। কারণ একটা শক্তিশালী কারণ থাকলে মানুষ অনেক কঠিন পথও পার করতে পারে। আগামী 48 ঘন্টা শুধু একটা কাজ করো, নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের সময়কে মূল্য দাও, নিজের চিন্তাকে পরিষ্কার করো, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। কারণ তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই আগামী দিনের তোমাকে তৈরি করবে। মনে রেখো, জীবন পরিবর্তনের জন্য তোমাকে একদিনে সব কিছু বদলাতে হবে না, শুধু প্রতিদিন একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে, প্রতিদিন একটা খারাপ অভ্যাস কমাতে হবে, প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করতে হবে। আর এভাবেই একদিন তুমি দেখবে তুমি সেই মানুষ হয়ে গেছো যাকে একসময় তুমি কল্পনা করতে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের যাত্রাকে সম্মান করো এবং কখনো হাল ছেড়ে দিও না। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, বরং তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন একজন মানুষ নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়।
এতদিন হয়তো তুমি অনেক কিছু নিয়ে চিন্তা করেছো, অনেক কিছু নিয়ে ভয় পেয়েছো, অনেক সময় নষ্ট করেছো, অনেকবার নিজেকে বলেছো পরে করব, একদিন করব, সময় হলে করব, কিন্তু সেই একদিন আর কখনো আসে না, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতে চলে যায়। তাই আজকের এই মুহূর্তটাকে গুরুত্ব দাও, কারণ তোমার হাতে থাকা সবচেয়ে বড় সম্পদ হলো বর্তমান সময়। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু আজকের এই মুহূর্তটা তোমার হাতে আছে। আর এই মুহূর্তকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটাই ঠিক করবে আগামী দিনের তোমার জীবন কেমন হবে। মনে রেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তারা সময়কে কিভাবে ব্যবহার করে। একজন সফল মানুষ জানে প্রতিটা মুহূর্তের মূল্য, আর একজন অসচেতন মানুষ সময় চলে যাবার পরে তার মূল্য বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই সময়কে সম্মান করো, তোমার স্বপ্নকে সম্মান করো, নিজের জীবনকে সম্মান করো, কারণ তোমার জীবন সাধারণভাবে পার করার জন্য নয়, তোমার জীবন এমন কিছু করার জন্য যেখানে একদিন তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে গর্ব অনুভব করবে। হয়তো তোমার পথ সহজ হবে না, হয়তো অনেক বাধা আসবে, হয়তো অনেক মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, কিন্তু মনে রেখো, পৃথিবীর কোনো বড় অর্জন সহজ পথে আসেনি। যে মানুষ বড় স্বপ্ন দেখে তাকে বড় পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। আগুনে পুড়েই যেমন সোনা খাঁটি হয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই একজন মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই সমস্যাকে দেখে ভেঙে পড়ো না, বরং নিজেকে বলো, এই সমস্যাও আমাকে কিছু শেখাতে এসেছে, এই কঠিন সময়ও আমাকে আরও ভালো মানুষ বানাতে এসেছে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তোমার ভেতরে এমন অনেক শক্তি আছে যেটা হয়তো এখনও তুমি নিজেই আবিষ্কার করতে পারোনি। অনেক মানুষ নিজের ক্ষমতাকে চিনতে পারে না, কারণ তারা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। তারা নিজেদের সীমা নিজেরাই তৈরি করে ফেলে। কিন্তু সত্যিটা হলো, একজন মানুষের আসল সীমা তার পরিস্থিতি ঠিক করে না, তার চিন্তাভাবনা ঠিক করে। তুমি যদি মনে করো তুমি পারবে, তাহলে তুমি পথ খুঁজে বের করবে, আর যদি মনে করো তুমি পারবে না, তাহলে হাজার সুযোগ থাকলেও তুমি সেগুলো দেখতে পাবে না। তাই নিজের মনকে শক্ত করো, নিজের চিন্তাকে ইতিবাচক করো, নিজের ভেতরের সেই মানুষটাকে জাগিয়ে তোলো যে হাল ছাড়তে জানে না। আগামী 48 ঘন্টা হয়তো তোমার পুরো জীবন পরিবর্তন করবে না, কিন্তু এই 48 ঘন্টা তোমাকে নতুনভাবে ভাবতে শেখাতে পারে। এই 2 দিন তোমাকে নিজের প্রতি দায়িত্বশীল হতে শেখাতে পারে। এই 2 দিন তোমাকে বুঝিয়ে দিতে পারে যে পরিবর্তনের জন্য বাইরের কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করার প্রয়োজন নেই। পরিবর্তনের শুরু তোমার নিজের সিদ্ধান্ত থেকেই হয়। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের স্বপ্নকে অবহেলা করবে না, তুমি আর নিজের সময়কে নষ্ট করবে না, তুমি আর অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবে না। তুমি নিজের পথ তৈরি করবে, নিজের গতিতে এগিয়ে যাবে এবং প্রতিদিন নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করবে। মনে রেখো, তোমাকে আজই সফল হতে হবে না, কিন্তু আজ থেকেই সফলতার পথে হাঁটা শুরু করতে হবে। তোমাকে আজই সব উত্তর জানতে হবে না, কিন্তু আজ থেকেই শেখার ইচ্ছা রাখতে হবে। তোমাকে আজই সব বাধা দূর করতে হবে না, কিন্তু আজ থেকেই বাধার সামনে দাঁড়ানোর সাহস তৈরি করতে হবে। কারণ ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। একটা দিন ভালোভাবে কাটানো হয়তো ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু প্রতিদিন যদি তুমি নিজের উপর কাজ করতে থাকো, তাহলে 1 বছর পরে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে আজকের তুমি কল্পনাও করতে পারবে না। তাই নিজের উপর বিনিয়োগ করো, নিজের জ্ঞান বাড়াও, নিজের দক্ষতা বাড়াও, নিজের চরিত্রকে শক্ত করো, কারণ পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যেটা নিজের উন্নতির চেয়ে বেশি মূল্যবান। টাকা হারালে আবার উপার্জন করা যায়, সম্পদ হারালে আবার তৈরি করা যায়, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সময় আর ফিরে পাওয়া যায় না। তাই সময়কে ভালো কাজে ব্যবহার করো, নিজের স্বপ্নের পেছনে সময় দাও, নিজের পরিবারের জন্য সময় দাও, নিজের ভবিষ্যতের জন্য সময় দাও, কারণ একদিন তোমার ভবিষ্যতের তুমি আজকের তোমাকে ধন্যবাদ দেবে যদি আজ তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আজকের এই মুহূর্তে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি আর অজুহাতের পেছনে লুকাবো না, আমি আর ভয়ের কারণে থেমে থাকবো না, আমি আমার জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেব। আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করব, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ আমার আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মনে রেখো, সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা সাধারণ কাজগুলো অসাধারণ নিয়মিততার সাথে করে। তারা প্রতিদিন উঠে নিজের লক্ষ্য মনে করে, নিজের কাজ করে, নিজের ভুল থেকে শেখে এবং আবার নতুন উদ্যমে শুরু করে। এই ধারাবাহিকতাই একদিন অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই আজ থেকেই শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু শুরু করো। ধীরে এগিয়ে যাও, কিন্তু থেমে যেও না, কারণ যে মানুষ প্রতিদিন নিজের জন্য লড়াই করে, একদিন পৃথিবী তার পরিবর্তন দেখতে বাধ্য হয়। আর শেষ কথা হিসেবে শুধু একটা বিষয় মনে রেখো, তুমি দেরি করে ফেলোনি। যতক্ষণ তুমি চেষ্টা করার সিদ্ধান্ত নিতে পারছো, ততক্ষণ তোমার সামনে সুযোগ আছে।
কিন্তু যদি আজও সময় নষ্ট করো, যদি আজও শুধু ভাবতে থাকো আর কাজ না করো, তাহলে একদিন সত্যিই দেরি হয়ে যাবে। তাই আর অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করো। নিজের জন্য শুরু করো, নিজের পরিবারের জন্য শুরু করো, নিজের সেই ভবিষ্যতের জন্য শুরু করো যে ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন হয়তো একটা ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হবে, আর সেই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় হলো এখন। যদি তুমি নিজের জীবনকে নতুনভাবে গড়তে চাও, তাহলে আজকের দিনটাকে তোমার নতুন শুরুর দিন বানাও। কমেন্টে লিখে দাও, আমি আজ থেকেই শুরু করছি, যাতে এই প্রতিজ্ঞাটা শুধু কথায় না থাকে, তোমার নিজের কাছেই একটা অঙ্গীকার হয়ে থাকে। আর যদি এই ভিডিওর কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো, এবং এমন আরও জীবন পরিবর্তনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ মনে রেখো, তোমার জীবন বদলানোর ক্ষমতা তোমার নিজের মধ্যেই আছে, শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো, কারণ তোমার নতুন জীবনের প্রথম দিন হতে পারে আজকের এই দিন।